নাম চিন্তামণি রস। এরকম অনেক ব্যক্তি আছে যাদের বাড়ির লোক হরিনাম শোনা পছন্দ করে না, আছে না? কারো দেখবেন স্ত্রী শুনতে চায়, স্বামী শুনতে চায় না। কারো স্বামী শুনতে চায়, স্ত্রী শুনতে চায় না। ধরুন শুনতেই দেবে না, হরিনাম শুনতে যাবে না, কি করবে? আপনি হরিনাম করবেন, সবার আগে আপনার স্বামী বাধা দিয়ে দেবেন, নাহলে বাড়ির লোক বাধা দেবে, নাহলে পাড়ার লোক বাধা দেবে। তাহলে যে বলতে পারবে না হরিনাম, সে শুনলেও কাজ। বলে কি শুনবো, কিছু বুঝতে পারিনি। আসতে তারও উত্তর আছে আমার কাছে। কি শুনবো, কিছু বুঝতে পারিনি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস লিখছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে শেষ তারই হয় চৈতন্য উদয়। তুমি যদি বুঝতে না পারো, শুনেও। বলে দেখো ভাই, আমি বলতেও পারবো না, শুনতেও পারবো না, তাতেও কাজ হবে না, তাতেও উপায় আছে। বলে হ্যাঁ, মদ কথা বাচতাং নিত্যং মদ কথা শ্রবণে রতং, মদ কথা বাচতাং নিত্যং মদ কথা শ্রবণে রতং, মদ কথা প্রীত মনস্বাং। যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে, তারা আমার একান্ত প্রিয়, তাদের মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। অর্জুন বললে সখা, এমন বহু জীব আছে যারা বলতে পারবে না। ভগবান বললেন মদ কথা শ্রবণেই রতন, তারা যদি নিত্য নিত্য শ্রবণ করে, এতেও তারা গোলকে স্থায়ী পাবে। অর্জুন বললে ও সখা, বলতেও পারবে না, শুনতেও পারবে না, তার কি হবে? তার উপায় আছে। মদ কথা প্রীত মনস্বাং। তারপরের কথাটা, সংস্কৃত শ্লোকটা মহাপ্রভু বাংলায় ভেঙে দিলেন। নাম চিন্তামণি রস। বলতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। হরিনাম চিন্তামণি রস যদি মনে মনে চিন্তা করতে পারো, তাহলেই কৃষ্ণ তোমার বশ। কিছুদিন মনে মনে। ললিতা ও বিশাখা, আমাকে তো আর বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, কি করবো? ওরাই চিন্তা করিস নি। রাধারানীকে শিক্ষা দিচ্ছে, ললিতা আমরা আছি তো। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে। যখন মনে পড়বে তখন কি করবো? শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবি কালো মেঘের প্রাণী।